এদিকে সবশেষে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করল ভারত। 26শে মার্চ রাতেই দেশে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার দেশে আসার ঘোষণায় রীতিমতো কেঁপে উঠল বাংলাদেশ। কি হতে চলেছে এবার? এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। ছাত্র দলের হাতে প্রচুর মাইর খায়া এখানে আমরা দেখলাম যে প্রায় 1/2 শিক্ষার্থী, কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয়, তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। এদিকে এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আওয়ামী লীগদের জন্য দারুণ একটি খুশির সংবাদ নিয়ে আমি উপস্থিত হয়েছি। আর তা হলো, অচিরেই দেশে ফিরতে যাচ্ছেন তাদের জননেত্রী, তাদের প্রাণপ্রিয় দেশরত্ন শেখ হাসিনা। অপরদিকে ছাত্রলীগের অবর্তমানে ছাত্রলীগের অসম্পূর্ণ কাজ ও কাজা কাফফারা আদায় করছেন ছাত্রদল। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সমালোচনার ঝড় সৃষ্টি হয়ে গিয়েছে। আর এ সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে, আজকে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছে। 85% এখনো আওয়ামী লীগের দখলে। ডক্টর ইউনূস মস্করা শুরু করছে। ঘিরে এত কাণ্ড, এত কেন্দ্র ঘটনা, এত কিছু ঘটে গেছে। দিন শেষে সেই আওয়ামী লীগকেই এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে। ভাই, তোদের কি লেখাপড়া নাই? গভীর রাতে কেন মিছিল করতে হবে? রাতে মানুষ লেখাপড়া করে। ফ্যাসিস্টের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এই গুপ্ত সংগঠন এবং বৈষম্যবিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। নতুন করে শেখ হাসিনাকে নিয়ে মজেছে নেটিজেনরা। মূলত দৌড়াও হাসিনা দৌড়াও নামের একটি গেম ঘিরেই তরুণ প্রজন্মের হইচই শুরু হয়েছে। সুস্থ মনে চালাইতেছি কি আতঙ্ক, বহুত আতঙ্ক করছি, ওনার আতঙ্ক করার সময় নাই। আমরা খুনি হাসিনার পাশে চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে যখন সাংবাদিক প্রশ্ন রাখলেন, জুলাই বিপ্লবে শিবির সহ সবাই একসাথে আন্দোলন করলেন, এখন এমন কি ঘটল যে এত সব সমস্যা শুরু হলো? ছাত্রদলের প্রেসিডেন্ট মুখ নিচু কইরা সেক্রেটারিকে শিখাইয়া দিল শিবিরের উপরে দায় দিয়া দাও। এটাই কি ছাত্রদলের রাজনীতি? ব্যর্থতার দায় এড়াতে প্রতিপক্ষকে দোষারোপ করা? এরা কি আসলে নিজেরাই জানে কি করছে? রাজনৈতিক দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ন্যূনতম কৌশলও কি এদের জানা নেই? ক্যামেরা চলছে, সামনে বুম ধরে রাখা, এসব কমন সেন্স এখন এদের নেই। পাবলিক সব শূন্য ফেলাইছে। এসব সাধারণ বিষয়ে বুঝতে না পারা নেতৃত্বের কি ভবিষ্যৎ হতে পারে? এটাই স্পষ্ট যে ছাত্রদল আওয়ামী লীগের কাছ থেকে এই ব্লেম গেম শিখেছে। কিন্তু সমস্যা হলো, লীগ অন্তত স্মার্টলি চালাতো। লাইভ সম্প্রচারের মুহূর্তে সামনে বুম থাকার পরও ছাত্রদল প্রেসিডেন্ট নিজের নির্বুদ্ধিতা ঢাকতে পারেনি। তাদের চিন্তা ভাবনা এতটাই নিম্নমানের যে সামান্য রাজনৈতিক কৌশলও তারা ঠিকমতো প্রয়োগ করতে পারছে না। বাংলাদেশের রাজনীতি এখন নতুন ধারায় প্রবেশ করেছে, যেখানে তথ্য লুকিয়ে রাখা যায় না। ছাত্রদল যদি এখনো বুঝতে না পারে যে সস্তা চালাকি আর দোষ চাপানোর রাজনীতি দিয়ে কিছু করা যাবে না, তাহলে তাদের জন্য সামনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে।
ছাত্র দলের হাতে আমরা এখন দেখছি ছাত্রলীগের অস্ত্র। আমরা গত 15 বছর ক্যাম্পাসে ভয়ের মধ্যে বসবাস করেছি। জুলাই বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম ক্যাম্পাসগুলো এখন ছাত্রদের জন্য নিরাপদ। গত 6 মাসে আমরা কোনো হলে কোনো চাঁদাবাজি দেখি নাই, কোথাও কোনো ক্যান্টিনে বাকি খাওয়া দেখি নাই, কোথাও আমরা হামলা মামলা নির্যাতনের ঘটনা দেখি নাই, আমরা কোনো ট্যাগের রাজনীতি দেখি নাই। গত 6 মাসে ছাত্ররা ছিল ক্যাম্পাসে নিরাপদ, অথচ ছাত্র দলের হাতে আমরা এখন দেখছি ছাত্রলীগের অস্ত্র, যে অস্ত্র দিয়ে গত 15 বছর ক্যাম্পাস অশান্ত করে রেখেছিল, যার ফলশ্রুতিতে জুলাই বিপ্লবের সূচনা হয়েছে। জুলাই বিপ্লব হঠাৎ করে সূচনা হওয়া কোনো ঘটনা নয়, আবরারের ঘটনার ফলশ্রুতিতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। সুতরাং আবারও যদি ছাত্রদল ছাত্রলীগের অস্ত্র হাতে তুলে নেয়, বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ এবং প্রকৌশলীবৃন্দ, সাধারণ মানুষ কখনোই এটা মেনে নেবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলেই ক্ষমা দেওয়া হবে কেন? মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে, তার মন খারাপ হয়েছে, সরি বলবে আর মানে ভুলে যাবে, এরকম না। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো সকল পাপের কাফফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, বিভিন্ন গণমাধ্যমের তথ্য দ্বারা এ বিষয়টি আমরা জানতে পেরেছি যে আগামী 26শে মার্চের ভেতরেই দেশে ফিরে আসবেন 16 বছরের দুঃশাসনের প্রণেতা, আয়নাঘরের রচনাকারিণী, ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। এবার 26শে মার্চের ভেতরেই ভারত সরকার তাকে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের তথ্য দ্বারা। অপরদিকে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধ এমন কোনো অপরাধ নয় যেটা কাজা কাফফারা দিলেই শেষ হয়ে যাবে। কিছু কিছু গুনাহ অপরাধ এমন রয়েছে যেগুলোর ক্ষমা শুধু সরি দ্বারা হয় না, বরং এর প্রায়শ্চিত্ত করতে হয়, এমনটাই বলছেন সার্জিস আলম। আওয়ামী লীগ যে দুঃশাসন কায়েম করেছিল, এর ক্ষমা শুধু শাস্তি নয়, বরং মহাশাস্তি দ্বারা দিতে হবে, এমনটাই বলছেন এই ছাত্র সমন্বয়কদের কেন্দ্রীয় পর্যায়ের এই ব্লুটুথ বয়। অপরদিকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে একজন হুঙ্কার ছেড়ে বলছেন যে ছাত্রলীগ তো পালিয়েছে, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের অসম্পূর্ণ কাজগুলো এখন আমরা বিএনপি ছাত্র দলের পক্ষ থেকে পাচ্ছি, যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, ফ্যাসিবাদ মুক্ত করেছি, বাংলাদেশকে আরেকটি নতুন একটি বিপ্লবের মাধ্যমে পুনরায় স্বাধীন করেছি। এই জন্য নয় যে আমরা ছাত্রলীগের দাসত্ব বরণ করে নেব। যেমন ছাত্রলীগের দুঃশাসনের কারণে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, এখন ছাত্রলীগের অবর্তমানে যদি ছাত্র দল আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে, তাহলে পুনরায় সাধারণ ছাত্র জনতা তাদের সেই দুঃশাসন মেনে নেবে না, বরং প্রয়োজন হলে আরও একবার তাদের বিরুদ্ধে গর্জে উঠবে সাধারণ ছাত্র ও জনতা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, যে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেটাকে এত সহজে খর্ব হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া, সেটাকে মন থেকে হারিয়ে ফেলে আবারও যদি বাংলাদেশ ওই ছাত্রদল নামের গুন্ডাদের হাতে চলে যায়, তাহলে সেটা বড়ই নিন্দনীয় ও দুঃখজনক কাজ হবে। আর এই ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।